এই তিনটা সিগন্যালের কারণে ফেসবুকে আপনার রিলস ভাইরাল হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনার কাছেও কি ভিউজ এক্সপ্লেইনড এইরকম অপশনটি এসেছে, যেখানে আপনারা দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে। এই তিনটি অপশনের মাধ্যমে ফেসবুক সিক্রেটলি আপনাকে জানিয়ে দিচ্ছে আপনার রিলস ভিডিওগুলো কেন ভাইরাল হচ্ছে না। আজকে এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব ফেসবুক এখানে এই তিনটি সিগন্যালের মাধ্যমে কিভাবে আপনাকে জানাচ্ছে যে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে কিনা বা কেন ভাইরাল হবে না, এবং এগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে কিভাবে আপনি আপনার রিলস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেস শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, তাই ভিডিওটিকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। তো রিসেন্টলি আপনি যখন ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর অ্যানালাইটিক্স সেকশনে ক্লিক করে দিবেন, তখন একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন ভিউজ এক্সপ্লেইনড এই অপশনটি আপনাদের সামনে এসেছে, যেখান থেকে আমার এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন বা তিনটি সিগন্যাল রয়েছে। একটি হচ্ছে টপিক ম্যাচ, একটি হচ্ছে হাইড রেট, আর একটি হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এই তিনটি বিষয়ের উপরে ডিপেন্ড করে ফেসবুকের রিলস ভিডিওগুলোকে কিন্তু ভাইরাল করে থাকে, বা এই তিনটি বিষয়ের কারণে কিন্তু আমার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে, যে কারণে আমার কাছে কিন্তু এই তিনটি বিষয় শো করতেছে। তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম শো করবে, যেখানে ভিউজ এক্সপ্লেইনের যে অপশনটি রয়েছে এখানে এরকম শো করবে। তবে এখানে যে বিষয়টি আসছে সেখানে আমি আমার বিষয়টা দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, সেক্ষেত্রে আপনার এখানে যে বিষয়গুলো আসবে সেটা আপনারা সহজেই বুঝে যাবেন। যেমনটি আপনারা সর্বপ্রথম দেখতে পারতেছেন টপিক ম্যাচ একটি অপশন রয়েছে, কিন্তু তার আগে আপনার একটি প্লাস আইকন দেখতে পারতেছেন। তো আপনার এখানে যদি কোনো প্লাস আইকন থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ সিগন্যাল, মানে আপনার পেজে এটা একটা পজিটিভ দিক। তো টপিক ম্যাচ এটা হচ্ছে যে আমার পেজের জন্য একটা পজিটিভ দিক, এবং ফেসবুক আমার পেজ থেকে তারা অবজার্ভ করতেছে, ফেসবুকের অ্যালগোরিদম অবজার্ভ করার পর ফেসবুক যে বিষয়টা বুঝতে পারতেছে আমার যে টপিকগুলো রয়েছে বা আমি যে টপিকে ফেসবুকে পোস্টগুলো করতেছি সেই টপিকগুলো ম্যাচ করতেছে। এবং যেখানে ফেসবুক বলতেছে ক্রিয়েটরস পোস্ট ফ্রিকোয়েন্টলি ম্যাচ দেয়ার আইডেন্টিফাইড টপিক পারফর্ম বেটার, ইউর প্রোফাইলস টপিক ইজ টেকনোলজি। অর্থাৎ ফেসবুক আমার প্রোফাইলটাকে বা আমার পেজটাকে টেকনোলজি প্রোফাইল বা টেকনোলজি পেজ হিসেবে তারা বুঝতে পেরেছে, এবং ফেসবুকে আমি যে প্রতিনিয়ত পোস্টগুলো করতেছি সেটা টেকনোলজি রিলেটেড করতেছি, সেটা কিন্তু ফেসবুক অবজার্ভ করে বুঝতে পেরেছে। তো আপনার এখানে যদি আপনি টপিক ম্যাচ না করাতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে মাইনাস থাকবে। আর যদি আপনি প্রতিনিয়ত আপনার পেজটা যেই রিলেটেড, যেই নিশ বা যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে আপনার এখানে প্লাস থাকবে। আর যদি আপনার এখানে প্লাস থাকে সেক্ষেত্রে আপনার জন্য পজিটিভ, অর্থাৎ আপনার ভিডিও ভাইরাল হবে। এরপরে দ্বিতীয়ত বলতেছে যে হাইড্রেট। তো হাইড্রেটের ক্ষেত্রে আমার এখানে মাইনাস রয়েছে, যেটা আমার রিলস ভিডিও ভাইরাল হতে অনেকটা বাধা তৈরি করবে। তো এই হাইড্রেটটা আমার এখানে মাইনাস কেন আসলো সেটা এখানে ফেসবুক নিচে বলতেছে যে পোস্ট দ্যাট পিপল রিয়ারলি ইউজ দ্য হাইড পোস্ট ফিচার অন পারফর্ম বেটার অ্যাপ্লাইড 5 অফ ইউর রিসেন্ট পোস্ট। অর্থাৎ আমার রিসেন্ট 5টা পোস্ট তারা অবজার্ভ করেছে, এবং যে 5টা পোস্ট আমার অডিয়েন্সের সামনে গেছে তারা কিন্তু কি করছে, আমার পোস্টটাকে তারা কোনোভাবে হাইড করছে বা অডিয়েন্সের সামনে পৌঁছলে তারা কিন্তু স্কিপ করে চলে গেছে, অথবা আমার পোস্টগুলোতে নট ইন্টারেস্টেড ফিডব্যাক সাবমিট করেছে, যে কারণে ফেসবুক দেখেছে যে আমার পোস্টগুলোকে অডিয়েন্সটা স্ক্রল করে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে এটা কিন্তু আমার রিলসগুলোকে ডাউন করার জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়বে, যেহেতু আমার অডিয়েন্সরা আমার পোস্টগুলোকে হাইড করে চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে হাইড রেট কেন বেশি হবে? হাইড রেট বেশি তখনই হবে যখন দেখা যায় আমার অডিয়েন্সরা আমার কন্টেন্টগুলোকে পছন্দ করবে না, দেখা যায় আমার থাম্বনেইলের সাথে ভিডিওর মিল থাকবে না, বা আমি যে টপিকগুলো নিয়ে কন্টেন্ট পোস্ট করছি সেটা আমার অডিয়েন্সরা বা দেখতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতেছে না, বা একই বিষয় নিয়ে আমি বারবার যখন কথা বলতেছি, এই বিষয়গুলোর কারণে আমার হাইড রেট বেশি হতে পারে। তো যখন আপনার হাইড রেট বেশি হবে তখন আপনি চেষ্টা করবেন আপনার অডিয়েন্সদেরকে অ্যানালাইসিস করার, অডিয়েন্সরা কোন কন্টেন্টগুলো দেখতে পছন্দ করে সেই কন্টেন্টগুলো অডিয়েন্সের সামনে বা সেই কন্টেন্টগুলো পোস্ট করার চেষ্টা করবেন, এতে করে আপনার পোস্টগুলোকে হাইড রেট কমে যাবে। তো আমার এখানে হাইড রেট যেহেতু বেশি, আমার এই বিষয়গুলো অ্যানালাইসিস করে আমাকে এখন কাজ করতে হবে, তবেই আমি আমার পরবর্তী রিলসগুলোকে পারফরমেন্স বাড়াতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে 3 নম্বরে যে বিষয়টি সেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, সেটাও কিন্তু আমার এখানে মাইনাস রয়েছে। তো মাইনাস থাকা কিন্তু খুবই খারাপ, একটা পেজের কন্টেন্ট র্যাঙ্কিং এ নিতে গেলে এখানে সবগুলো যদি প্লাস থাকে তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার পসিবিলিটি রয়েছে। বাট এখানে যদি আপনার 3টার ভিতরে 2টাই মাইনাস থাকে সেক্ষেত্রে আপনি ভেবে নেবেন আপনার পেজের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করার জন্য আপনার এখানে 3টার ভিতরে ন্যূনতম 2টা প্লাস থাকতে হবে, একটা যদি মাইনাস থাকে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো আমার এখানে 2টা মাইনাস, এই 2টা নিয়ে আমাকে এখন কাজ করতে হবে। একটু হচ্ছে যে হাইড্রেট নিয়ে কাজ করতে হবে, হাইড্রেট কমানোর জন্য আমার অডিয়েন্সকে অ্যানালাইসিস করতে হবে, অডিয়েন্সটা কোন বিষয়ে পছন্দ করে, এবং আমার থাম্বনেইলে যদি মিসলিডিং কিছু হয়ে থাকে এই বিষয়গুলোকে ফোকাস দিতে হবে, এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে কাজ করতে হবে। তো অ্যাসপেক্ট রেশিও হচ্ছে যে ফেসবুকের কন্টেন্টগুলো, আপনারা অলরেডি জানেন ফেসবুকের 9:16 এই রেশিওর কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক রিকমেন্ড করে। তো আমি কিন্তু রিসেন্টলি অনেকগুলো কন্টেন্ট পোস্ট করেছি 16:9, অর্থাৎ ইউটিউবের ভিডিওগুলো সরাসরি পোস্ট করে দিয়েছি। এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কিন্তু প্রমোট করে না বা বেশি ভাইরাল করে না।
তো যে কারণে আমাকে যে কাজটি করতে হবে, এখানে বলতেছে যে রিলস দ্যাট ফিট দ্য স্ক্রিন বাই ইউজিং এ ভার্টিক্যাল 9:16 এক্সপেক্ট রেশিও পারফর্ম বেটার, অর্থাৎ আপনার 9:16 এই রেশিওর ভিডিও যদি আপনি রিলসে আপলোড দেন সেক্ষেত্রে বেশি পারফরমেন্স করবে। সুতরাং আপনার এখানে এসপেক্ট রেশিওটাও যদি এরকম হয়ে থাকে যে আপনি যে কোনো রেশিওতে কন্টেন্ট পোস্ট করেন, সেক্ষেত্রে আপনার এখানে মাইনাস থাকবে এবং আপনি এখানে প্লাস আনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে 9:16 এই এসপেক্ট রেশিওতে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, তবেই আপনি ভালো পারফরমেন্স করাতে পারবেন।